আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ঈমানের একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো শাহাদাতুত তাওহীদ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ মানে সাক্ষী না, তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই তাওহীদ, এই বাক্যটাই তাওহীদ। এই বাক্যটা এত গুরুত্বপূর্ণ যে এই বাক্যটাই যদি শেষ কালাম হয়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই বাক্যের উপরে কেউ যদি ইস্তেকামত থাকে, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। দাখালাল জান্নাহ বললে তো সবাই অর্থ বুঝে গেছেন, ঠিক না? আর কিছু বুঝেন না বুঝেন? দাখালাল জান্নাহ অর্থাৎ জান্নাতে দুখুল, দুখুল মানে প্রবেশ করো, দাখিল করো, বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার শেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন তো? হ্যাঁ, সবাই কিন্তু পারেন নাই, অনেকে ফেল করেছেন, জিরো পাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহর আরবি অর্থ হইল লা মা'বুদা বিহাক্কিন বিহাক্কিন ইল্লাল্লাহ। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এটা হলো আরবি অর্থ। মানে লা ইলাহা ইল্লাল্লাহর আরবি অর্থটা হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এটা মুখস্থ করে রাখবেন। লা ইলাহা অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আর বাংলা অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই। বাতিল মাবুদ আছে। আপনি যদি বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথাটা কিন্তু ঠিক না। আল্লাহ ছাড়া মাবুদ আরও আছে, হাজার হাজার মাবুদ আছে, কিন্তু হক মাবুদ নাই। সত্যিকারের মাবুদ একজনেই, আর বাকি যা আছে সব বাতিল। বাতিল মাবুদ, বাতিল মাবুদ তো হাজার হাজার, বাতিল মাবুদ তো অসংখ্য। আপনার সূর্য একটা মাবুদ, সূর্য একটা বাতিল মাবুদ। পৃথিবীর অসংখ্য মানুষ সূর্যের পূজা করে, এখনও আল্লাহর জমিনে সূর্য পূজারী আছে। সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য মাথার উপরে আসলে পৃথিবীর অনেক মানুষ সূর্যের পূজা করে। পৃথিবীতে এখনও চন্দ্র পূজারী মানুষ আছে। চন্দ্র একটি সত্যিকার একটি বাতিল মাবুদ। এরপরে পৃথিবীতে কবর পূজা করে এরকম মানুষও আছে। তাহলে কবরটা একটা মাবুদ, ওই কবরটা একটা বাতিল মাবুদ, সত্যিকারের মাবুদ না। এইরকম পৃথিবীর মানুষ যত গাছের পূজা করে, ওই গাছগুলা এক একটা বাতিল মাবুদ। তুলসী গাছের পূজা করে, তুলসী গাছ বাতিল মাবুদ। তারপরে আরও অনেক গাছের পূজা করে, যত গাছের পূজা করা হয় সবগুলা এক একটা বাতিল মাবুদ। তারপরে আপনার গরুর পূজা করে পৃথিবীর মানুষ, গরু একটা বাতিল মাবুদ। তারপরে পৃথিবীর মানুষ নদীর পূজা করে, নদীর পূজা দেখছেন? নদীর পূজা করা হয়। তারপরে পৃথিবীর মানুষ লিঙ্গ পূজাও করে না? তাহলে লিঙ্গ একটা বাতিল মাবুদ। তারপরে পৃথিবীর মানুষ আরও বিভিন্ন জিনিসের পূজা করে, ইবাদত করে। তাহলে যত জিনিসের পূজা করে, ইবাদত করে, এই সব জিনিস এক একটা বাতিল মাবুদ। আর সত্যিকারের হক মাবুদ হলেন একজন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম অংশ হলো নেগেটিভ, পরের অংশ হলো পজিটিভ। লা ইলাহা হলো সমস্ত মাবুদকে অস্বীকার করা, যে লা ইলাহা লা মাবুদা বিহাক্কিন, হক কোনো মাবুদেই নাই, ইল্লাল্লাহ, একজন আছেন, তিনি হলেন আল্লাহ। এই ঈমানের একটি শর্ত হলো, ঈমানের অবস্থানটা কোথায়, মহল্লুল ঈমান কোথায়? ঈমান কোথায় থাকে? কালবের মধ্যে থাকে। ঈমানের অবস্থান হলো কালব, ঈমান থাকে কালব। কালবে আল্লাহ থাকে নাকি? আমাদের দেশের অনেক মানুষ এই ভ্রান্ত বিশ্বাস পোষণ করে যে আল্লাহ নাকি কালবে থাকে। কালবুল মুমিনে
আরশুল্লাহ, এই জাল হাদিসও সবাই জানে। কালবুল মুমিনে আরশুল্লাহ, যে মুমিনের অন্তর নাকি আল্লাহর আরশ, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কালবে থাকেন না, কালবে থাকে ঈমান, কালবে থাকে তাকওয়া। তো ঈমান এটার মহল হলো কালব। আচ্ছা, কালব কি দেখা যায়? কালব কিরকম, সাদা না কালো না হলুদ? কেউ জীবনে দেখেছেন কালব? কেউ দেখে নাই। তাহলে ঈমান দেখেছেন? ঈমানও দেখেন নাই। তাহলে সাক্ষ্য দেন কিভাবে যে এই লোকটা মুমিন? ঈমান তো আপনি দেখলেন না। ঈমান, এই কালবে যে ঈমানটা বপন করা হবে, কালবে যে ঈমানটা থাকবে, এটার সাক্ষ্য দেওয়া ঈমানের একটা শর্ত। মানে আপনার ভিতরে এই গাছটা লাগাইছেন, এই গাছটার ফল ফুল প্রকাশিত হলেই বোঝা যাবে যে আপনার ভিতরে কি গাছ আছে। কোন গাছের বীজ লাগাইছেন, এই আমটা কোন আম, ল্যাংড়া আম লাগাইছেন নাকি ফজলি আম লাগাইছেন, না কোন আম লাগাইছেন, এটা ফল ধরলেই তো বোঝা যাবে। তা আপনার ভিতরে এটা কি ঈমানের গাছ লাগাইছেন, নাকি শিরকের গাছ, নাকি কুফরির গাছ, নাকি নেফাকের গাছ, এটা তো বোঝা যাবে আপনার ফলে ফুলে দেখা যাবে। তো এই জন্য ভিতরে ঈমান থাকে ভিতরে, কিন্তু ঈমানের সাক্ষ্য শাহাদা এটা বাহিরে প্রকাশ পায়। এটা মানুষ গোপন করে রাখতে পারে না, কালবের এই জিনিস। আর গোপন করে রাখলে সেটা ঈমান হবে না। এজন্য ঈমানকে প্রকাশ করতে হয়, সাক্ষ্য দিতে হয়। এজন্য কেউ যদি বলে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে, তাহলে তিনি মুমিন। আর কেউ যদি বলে যে না আমি লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে, আবার অন্যান্য মাবুদেরও পক্ষে, সেই লোক ইমানদার হবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে বহিঃপ্রকাশ করতে হবে, এটা ঈমানের একটা শর্ত। এই শর্তটাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, শাহিদ আল্লাহ, শাহিদ আল্লাহ